হাওরে রীতিমতো ফসল কাটা শুরু হয়েছে। বিশেষ করে নেত্রকোনা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ এবং সুনামগঞ্জের বৃহৎ হাওর। এই হাওর থেকে দেশের খাদ্যের 1/3, 1/3 খাদ্য উৎপন্ন হয় ওই হাওরে। এই হাওরে যে ধান কাটা শুরু হয়েছে, গাড়ির প্রচণ্ড সংকট। আগে ফুল ফিট গাড়ি এবং হাফ ফিট দুটোই চলতো। এবার বৃষ্টি হওয়ার কারণে, পানি হওয়ার কারণে, কাদা হয়ে যাওয়ার কারণে হাফ ফিট গাড়ি কাজ করতে পারছে না। সব গাড়ি লাগবে ফুল ফিট গাড়ি। সেই ফুল ফিট গাড়ির হাওরের জমিদার যারা, তাদের কোনো গাড়ি নাই, সমস্ত গাড়িগুলো উজান এলাকায়। সেখান থেকে সকল গাড়ির মালিকদেরকে বিনীত অনুরোধ করা হচ্ছে যে আপনারা হাওরে গিয়ে ধান কাটুন। হাওরে ধান কাটার জন্যেই এই গাড়িগুলো বরাদ্দ দেওয়া হয়েছিল। সেই গাড়ির রেট কোনো মালিক আরেকজন মালিকের রেফারেন্সে যান না। তারা সবসময় যারা স্থানীয় মধ্যস্থভোগীরা নিয়ে গাড়িগুলোকে মাইর দেয়, গাড়িগুলিকে ক্ষতিগ্রস্ত করে। গাড়ির মালিকগণ প্রত্যেক বছর ক্ষতিগ্রস্ত হন। তারা তাদের কথাই যায়, যারা মালিকের রেফারেন্সে গাড়ি নেওয়ার জন্যে, সমিতির মাধ্যমে গাড়ি নেওয়ার জন্যে সরকারি কৃষি কর্মকর্তাকে অবহিত করে ওই সমস্ত হাওরগুলোতে ধান কাটার জন্যে বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা তা মানছেন না। যাই হোক, এই হাওরের ধান দ্রুত কর্তন করার জন্যে এইবার অতিবৃষ্টি এবং দ্রুত পানি আসার সম্ভাবনা আছে বিধায় এই হাওরের ধান দ্রুত কাটার জন্যে সমস্ত দেশের সমস্ত গাড়ির মালিকদের প্রতি বিনীত অনুরোধ করা হচ্ছে যে আপনারা স্ব উদ্যোগে ওই হাওরে ধান কাটতে যাবেন। 15 থেকে 20 দিনের মধ্যেই ধান কাটা শেষ হয়ে যাবে। কারণেই যেখানে দেশের 1/3 ফসল উৎপন্ন হয় হাওরে, সেই হাওর থেকে গাড়িগুলোকে আনার জন্যে পরবর্তীতে যে সমস্ত নিচু এলাকা আছে, যেখানে ফেরি আছে, যেখানে খাল আছে, বিল আছে, সেখানে দ্রুত পানি আসলে যেন গাড়িগুলো নিরাপদে নিয়ে আসা যায় সেই ব্যবস্থা নিশ্চিত করে এবং প্রতি শতাংশ 80 টাকা দরে ধান কাটার নিয়ম মেনে কৃষক ভাইদেরকে অনুরোধ যে আপনারা এবার রেট বেশি দিবেন। যারা মধ্যস্থভোগী তারা প্রতি শতাংশে 10 টাকা করে নেবেন। গাড়ির মালিকগণ এগুলো মেনে চলার জন্যে, সর্বোপরি দেশের খাদ্য নিরাপত্তার জন্যে, খাদ্য উৎপাদনের জন্যে সরকারের সংশ্লিষ্ট মহলকেও অনুরোধ করা হলো।